নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা কম বেশি প্রত্যেকেই কচুরি খেতে বেশ ভালোই বাসি, আর আমি আজ আপনাদের সাথে তাই শেয়ার করতে চলেছি মাছের কচুরির একটি রেসিপি। আমি এখানে রুই মাছের কয়েকটি পেটি নিয়ে নিয়েছি, আর এই পেটিগুলোকে আমি এখন গরম জলে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়েছি, এখন আমি এগুলোকে তুলে রেখে দেব। এবার ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব, আর সাথে এই তেলটাকেও বাদ দিয়ে দেব। এরকম করে আমি সবকটা মাছ বেছে নেব। কাঁটা আর তেলগুলোকে আমি ফেলে দিয়েছি বেছে, আর মাছটাকেও খুব ভালো মতন চটকে নিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো মতন লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু একটু ভালো মতন কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। সমস্ত মশলার সাথে মাছটাকে আমি খুব ভালো মতন ভেজে নিয়েছি, যাতে মাছের আষ্টে গন্ধটা চলে যায়। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব। আমি একটি পাত্রে আটা আর ময়দা মিক্সড করে মেখে নিয়েছি, তবে আপনারা চাইলে এটা সম্পূর্ণ ময়দা দিয়েও করতে পারেন। আমি মাখাটা আর নতুনভাবে দেখালাম না, কারণ এর আগে আমি মটরশুঁটির কচুরির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর তাতেই আমি দেখিয়ে দিয়েছিলাম ময়দাটাকে কিভাবে মাখতে হয়। তাই আমি আজকে আর আলাদাভাবে সেটা দেখালাম না। যাই হোক, আমি এখানে 4টে লেচি কেটে নিয়েছি। এবার দেখুন এটার মধ্যে আমি কীভাবে পুরটাকে ভরবো। এই দেখুন, আমি লেচিটাকে ঠিক মাঝখানে হাতটা রেখে এরকম করে একটা বাটির আকারে গড়ে নেব। দেখতেই পেয়েছেন আমি বাটির আকারে গড়ে নিয়েছি। এবার আমি মাছের পুরটা এই বাটির মধ্যে ভরে দিচ্ছি। তারপরে আমি মুখটাকে বন্ধ করে দেব। মুখটা আমার বন্ধ করে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাতে এরকম করে আলতো আলতো করে ভালো মতন গোল করে নিলাম। কড়াইয়ে আমি রিফাইন তেল বসিয়ে দিয়েছি গরম করতে, আর এদিকে এখন আমি কচুরিটাকে বেলে নেব। তার জন্য আমি উপরে এবং নিচে দুদিকে একটু ভালো মতন রিফাইন তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আলতো হাতে বেলে নিচ্ছি। খুব একটা চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরটা ফেটে যাবে। আর বেলার সময় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব একটা পাতলা করিনি, এটাকে মোটামুটি মোটাই রাখতে লাগবে। তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি অল্প একটু ময়দার টুকরো দিয়ে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন তেলটা ভালোই গরম হয়ে গিয়েছে। তাই এখন আমি এই কচুরিটাকে ছেড়ে দেব। আঁচ বাড়িয়ে রেখেছি। একটা পাশ হয়ে গেলে আমি পাশও উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। দুটো পাশে একই রকমভাবে ভালো মতন ভেজে এবার আমি কচুরিটাকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি কচুরিগুলো ভেজেও চলে আসবো আপনাদের সামনে।
মাছের কচুরি আমার তৈরি হয়ে গিয়েছে আর আমি ফিরে আসলাম আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখালাম আপনাদেরকে রুই মাছের কচুরি। এটা কিন্তু আপনারা অতিথি বাড়িতে আসলে খুব সহজেই এটা তৈরি করে দিতে পারেন। আমি একটা কচুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন ভেতরে মাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।